হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 27শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর সকালে উঠে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে দিলাম, দিয়ে এবার শুরু হয়ে যাচ্ছে কাজকর্ম। মানে একটা বড় সংসার দেখতে যত ভালো লাগে, কিন্তু কাজ করতে করতে এক কথায় যাকে বলে মাথা খারাপ। মানে এত সকাল থেকে কাজ শুরু করেছি, আর যেহেতু মা আছে, আমি আর মা মিলে, কিন্তু কাজ করতে করতে কত যে বেলা হয়ে যাচ্ছে, কাজের কোনো তো শেষ নেই বাড়িতে। মানে দুটো হাত লেগেছে তাই দেখো এত সময় লেগে যাচ্ছে। তাহলে যখন একটা মানুষ একা করে তখন তার কতটাই পরিমাণে কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে তৈরি করে ছেড়ে দিলাম, এদিকে চা বসিয়ে বাসনপত্র সমস্ত ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা বেরোবে, তাড়াহুড়ো করছে। আর এদিকে খাবার জলের বোতলে জলও নেই, দেখো না। মানে সকালে ঘুমটা ছাড়লো মানে হচ্ছে পাহাড় সম কাজ এক কথায় যাকে বলে, কিন্তু সেগুলো তো কমপ্লিট করতেই হবে। সকালেই মানুষের কাজটা বেশি, বলো না বন্ধুরা। আমার যেহেতু একটু বড় সংসার, আমার সারাদিনই কাজকর্ম চলতে থাকে, তাহলেও সে তুলনায় সকালের কাজকর্মটাই একটু বেশি হয়ে যায়। আর এদিকে দেখো মানে প্রচুর পরিমাণে বাসনপত্র পড়েছে। এতগুলো লোক যখন, না বাসনপত্র তো বেশি হবে, তার উপর পায়ের ব্যথাটা হালকা। চা বসে চা ফোটা কমপ্লিট, কিন্তু এদিকে আমার জন্য একটুখানি সেক বাসনপত্র একের পর এক ঘষা মাজা করে পরিমাণ মনে হচ্ছে কমে যাবে আস্তে আস্তে, দিন কত এরকম দিলে না। আর যখন কাজকর্ম বেশি থাকে না, তখন চা খাবো আমার কেন কি বলতো, আমাদের সবারই মনে হয় একটা শরীর খারাপ বা ব্যথা ভালো লাগে না। চাই না, চলো তবে দিয়ে যাদের কোনো কাজকর্ম নেই তাদের ঠিক আছে, বলো না। আর এদিকে দেখো বাসনপত্র মাজা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। আর ওইদিকে দেখলাম মা উঠে গেছে, মাকে বললাম চা ছাকতে, বলে আমি সোজা চলে গেছি নিচে। নিচে গিয়ে কী বলো তো বন্ধুরা, নিচে গিয়ে ওদিকে আমাকে এক কথায় যাকে বলে খাবার জল তুলতে হবে। আর এদিকে দেখো মা চা করে দিচ্ছে, আর ওদিকে আমি খাবার জলটাও তুলে নিচ্ছি। দু হাত লাগালে একটু তাড়াতাড়ি হয়, তাও কাজ মানে বড় সংসার হলে কি মানে তাড়াতাড়ি কি দেরি করে। আর এদিকে তোমাদের দাদার ডালিয়া করে দিলাম টিফিনে, মানে 8টার আগেই বেরোবে। চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, রান্নাবান্নাটা আমি করছি, ওদিকে মা বিছানা ছাড়া ঘরদোর মোছা আনাজ কুটিয়ে দিচ্ছে। বলছি না, দুজন হাত লাগিয়েও যে কত দেরি হয়ে যাচ্ছে তার নেই ঠিক। তাহলে আমি যখন একা করি তখন এক কথায় যাকে বলে বন্ধুরা দম বেরিয়ে যায়। শুনতে কথাটা খারাপ হলে কিন্তু কথাটা সত্যিকারের কথা। আর এদিকে দেখো টিফিনটা প্যাক করে দিচ্ছি, আর এদিকে একটু ফল কেটে দিয়েছিলাম, মাছ ধুয়ে মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখছি। দিয়ে আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, মাছ ভাজা, আলু ভাজা। আর আমরা খাবো না, আমাদের ভোগের নেমন্তন্ন আছে। ছেলে দুটোকে নিয়ে মাকে নিয়ে চলে যাবো সোজা। মানে শিবরাত্রির পরের দিন না এখানে ভোগ খাওয়ানো হয়। আর ভোগ খাওয়া মানে কি বলো তো, ভোগ ভগবান যদি না টানে মানুষ কি আর যেতে পারে বলো না। এত বছর ধরো বিয়ে হয়েছে, এই নিয়ে 2 বছর গেলাম, আর বছর তোমাদের দাদা নিয়ে গেছিলো, আর এবছর মা এসছে, হুজুকে গেলাম। একা ভালো লাগে না জানো তো। বড় ছেলেটা সবসময় যেতে চায় না, ছোটোটাকে নিয়ে আমার ইচ্ছে করে ওঠে না। কিন্তু আজ মানে আগের বার থেকে প্রথম গেছিলাম তো, এবারে গিয়ে আরও ভালো লাগলো।
পরের বার থেকে আশা করছি যাওয়ার চেষ্টা করব। কি বলো তো বন্ধুরা, কোনো জুটি থাকলে না যে কোনো জায়গায় যেতে ইচ্ছে করে। আর একা মানুষ তো, ছেলেদের নিয়ে মানে একটা সমবয়সী কেউ থাকলে বা কোনো জুটি পেলাম চলে গেলাম। দেখি সামনের বার থেকে ছোট ছেলেকে নিয়েই চলে যাব, বলো না। খুব ভালো লেগেছে এবারে গিয়ে। এদিকে কাজকর্মগুলো সারি, ওদিকে আবার ছোট ছেলেকে আনার সময় হয়ে যাচ্ছে, ওর বাবা বেরিয়ে গেছে, আমাকেই আনতে যেতে হবে। আর এদিকে দেখো রান্নার পরে আমি গ্যাস ওভেন মুছে নিচে, ওদিকে মা ঘর ঝাড়পোছ করছে। যেহেতু অন্যদিন না আমাকেই করতে, দু একদিন আছে করে দিচ্ছি, একটু হেল্প হচ্ছে, পাটা একটু রেস্ট হচ্ছে জানো তো। পায়ে ব্যথা, মানে ক্রেপ বেঁধে রাখতে বলেছে, আর কি বলো তো পাটা কম নাড়াচাড়া করতে বলেছে। কিন্তু বলো তো বন্ধুরা, সংসারে কি হয়, এক পা দিয়ে কি কাজ করা বা হাঁটাচলা করা সম্ভব? বলেছে এই পারে যত সম্ভব কম নাড়াবে, কিন্তু আমরা ভালো করে জানি যে সম্ভব নয় কোনো মানে সংসারী মানুষের পক্ষে। শুয়ে বসে থাকলে তো সংসারে কাজকর্ম চলবে না। আর এদিকে দেখো আমি গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে ভাতটা বসিয়ে গেছিলাম, মা এদিকে ভাতটা নামিয়ে দিল। বললাম না আজকে দম দিয়ে দুজনে কাজ করছি। আমি স্কুলে আনতে গিয়েছি, এসে দেখি মা এদিকে পুজোটা করে নিচ্ছে, আর ওদিকে আমিও কিন্তু বসে থাকার পাত্রী নয়। ওদিকে দেখো আমি বাসনপত্র মেজে নিয়েছি, টিফিনের মেজে, বেসিনটাকেও মেজে পরিষ্কার করে নিচ্ছি, মানে পা পা করে কদিন মাজা হয়নি। আর এখন বাজে 11টা, মাকেও দুটো টিফিন দিলাম। ভাত খেতে আজ খুব ইচ্ছে করছিল, কালকে খাইনি। দুটো খেয়ে বেরিয়ে পড়লাম পায়ে সেক দিয়ে। আর বেরিয়ে পড়েছি, এখানে ভোগ খাওয়াচ্ছে মা শ্মশানকালীর মন্দিরে, মানে শিবরাত্রির পরের দিন খাওয়া হয়। এই দেখো কত মানে প্রসাদ খেতে এসছে ভক্তেরা মায়ের কাছে। আর এখানে হচ্ছে তোমার ওই প্রসাদটা রেডি করছিল আর দিয়ে দিল। দেখো মানে এত লোক হয়েছে, দুটো লোক মিলে হিমশিম খেয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি। আর দুপুরে শোয়ার পর চলে এসেছি ছাদে। ঘুম তো কিছুই হলো না, মানে নামেই এক কথায় যাকে বলে শোয়া হলো। একটু চা খেয়ে চলে এসেছি ছাদে। আর এখানে দেখো আমাদের চারপাশের পরিবেশটা দেখো, এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে। এই দেখো, আর এইটা হচ্ছে আমার ট্যাঙ্ক জলের, অনেক কষ্ট করে লাগানো হয়েছে। আর এখানে না কি পাখি এসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কতটা বুঝতে পারলে জানি না। আর সন্ধেবেলা এখানে চা খেয়ে নিচ্ছে, আর এখানে দেখো ছোটো বাবুটা বদমাইশি করে নিচ্ছে। চলো চাটা আগে খাই। আর চা খাচ্ছে এখানে ছেলে, দিদিমাকে বায়না করেছে রুটি করে দিয়েছে, রুটি আর মিষ্টি খেয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা সন্ধেবেলা বসে আছি, আর এই দেখো বন্ধুরা মাস কাবারই লিস্ট হচ্ছে। আমার কেন, আমাদের সবার বাড়িতে এই মাসের শেষে পরের মাসের লিস্টটা কিন্তু হয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে সাথে থাকো। এই দেখো আমার মা কোমর বেঁধে আর একটা কুড়ে কাজ করা শুরু করে দিয়েছে। বড় নাতির মাধ্যমিক পরীক্ষা শেষ, সমস্ত বইপত্র গোছাতে লেগে গেছে। দেখো মানে এতগুলো লোক মিলে হিমশিম খেয়ে যাচ্ছে। এই দেখো সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে, মানে জিনিসপত্র গুছিয়ে রাখে না, চেঁচামেচি করি আমি, বলো না অত বড় ছেলে যদি গুছিয়ে না রাখে সম্ভব? এখানে দেখো মা কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এই যে বন্ধুরা এই দেখো এখানে মা রান্না বান্না করে দিয়েছে, কালকে চলে যাবে বলে বললাম তুমি রান্না বান্না করো। এদিকে মাছের ঝাল, রুটি, আর এখানে দেখো আছে মিষ্টি। তাহলে আজকের ব্লগটা শেষ করলাম।